ঝিলি, এবার কিন্তু ব্যাপারটা হাইলি রিস্কি হয়ে যাচ্ছে, আমার জন্য, তোমার জন্য, সবার জন্য। লোকজন চলে এসেছে। আমি তো বলছি একটু একটু বসুন। বিয়ে আমার পরের সাথেই হবে। আমি এখানেই থাকবো, কোথাও যাবো না। আমি নড়বো না এখান থেকে, কিছু করবো না, এখানেই থাকবো। একবারের জন্য ডিভোর্স পেপারটা খুলে দেখেননি? এই যে ঝিল্লি তোকে বলেছিল ডিভোর্সের পেপারটা একবার খুলে দেখতে, তুই দেখেছিস? দেখিস। একবার দেখে নিবি না? কোনো দরকার নেই সেটা। একবার দেখে নিবি। যতই হোক আমি আপনার বিদায়ী বউ। আমি যখন বলেছি আপনাকে আইবুড়ো ভাত খাওয়াবো, তখন তো আপনাকে এ বাবা, আংটিটা তো ছোট হচ্ছে মনে হচ্ছে। কই দেখি আংটিটা, এটা তো ঠিকই আছে, কোনো অসুবিধা হয়নি তো? এবার একদম ঠিক আছে। হাতটা এরকম করে নিয়ে এই আঙুলটার মধ্যে আঙুলটা পরে দিলেই হয়ে গেল। এটা হলুদ হয়ে গেল কি করে? You sure about your future husband? I'm sure. I'm 100% sure. দীপু মেয়ে, তার মানে সবটা তোমার সাজানো, সবটা নাটক, সবটা জেনে শুনে ইচ্ছে করে আমাকে বোকা বানালে, ফ্রড করলে এরকম। ফাইন ঝিল্লি চৌধুরী, লেটস প্লে দ্য গেম। ঋষিরাজ সিংহ রায়কে এখনো তোমার চেনা অনেকটা বাকি আছে। আমি জানতাম উনি আসবেন, একদম হিরোর মতো আসছেন। স্যার তাড়াতাড়ি সিঁদুরটা দিন না ঠাকুরমশাই। স্যার এরকম করে হাতটা কাঁপলে চলবে না, সিঁদুর যদি এক ফোঁটা নিচে পড়ে না তাহলে কিন্তু বর্মা খুব বলবে। স্যার এসে গেছে তো, আপনাকে তো আর কিচ্ছু করতে হবে না। 1 2 3। How dare you, ঝিল্লি চৌধুরী? আমি থাকতে অন্য কেউ তোমার সিঁদুর পরাবে?
অন্য কেউ তোমার বিয়ে করবে? কি বললেন মিস্টার সিংহ রায়? মানে আমি ঠিক শুনতে পেলাম না, একটু জোরে বলবেন প্লিজ। কি করছেন কি ব্রত বাবু? তো মাঠে মারা পড়বে খেলাটা। চুপ করুন, হাসবেন না। So this was all planned. আর আমার কাছে এখন সবটা পরিষ্কার হয়ে গেছে। ভাগ্যিস মেজদা ভাই, কিন্তু তোর মতো এত ম্যাচিওর্ড একজন মানুষের বুঝতে এত সময় লাগলো, এটা আবার আমরা ভাবতে পারিনি, তাই না দাদাই? হ্যাঁ, আমাদের তো প্রত্যেকটা স্টেপে স্টেপেই মনে হয়েছে এই বোধহয় আমরা ধরা পড়ে গেলাম। অথচ তুই বুঝলি না মেজদা ভাই। হ্যাঁ মানে তুই বুঝতে পারবি না এটা আশা করা যায় না। হ্যাঁ, প্রেম অন্ধরে, বুঝলি? স্বাভাবিক যুক্তি বুদ্ধি কিছুই কাজ করে না। তোমরা চুপ করবে একটু? প্লিজ প্লিজ থামো তোমরা, অনেক হয়েছে। কান্ট বিলিভ দিস। এই বুঝকে মেয়েটার কথা তোমরা সবাই ক্যারিড অ্যাওয়ে হয়ে গেলে, তোমরা সবাই, ছোটকা তুমি নিজেও। এন্ড ইউ স্যার, আপনি একজন আইপিএস অফিসার, আপনি তো দেখছি ড্রামায় ডিগ্রি করেছেন। মিস্টার সিংহ রায়, আমি তো জাস্ট ঋষি বাবা, আরে দাঁড়াও দাঁড়াও, তুমি তো দেখছি থামছই না। তবে যা হলো দিনের শেষে তোমার ভালোই হলো, কি বলো? আশীর্বাদ করে তোমাকে তো আইবুড়ো ভাতের দিনই বলেছিলাম যে তোমার ভালো কিছুই হবে। প্লিজ, বাট স্টিল দিস ইজ নট দ্য ওয়ে। সবাই মিলে আমাকে ঠকিয়েছে। আর আপনি কি করেছিলেন? আপনি বিয়েটা আটকাতে প্রথমে আমার হাতে ডিভোর্স পেপার ধরালেন, তারপর বাবার কাছে ছুটে গেলেন। তবু একবারের জন্য মুখ ফুটে বললেন না যে ঝিল্লি চৌধুরী বিয়েটা করো না। আই লাভ ইউ। আই লাভ ইউ? তোমার মতো ফেলটুপেকে কে ভালোবাসবে? কি বলেন আপনি? দেখুন, এই ভরা বিয়ের আসরে কিন্তু আপনি আমাকে অপমান করতে পারেন না। হ্যাঁ, আমি ফেল করেছি। কি করছিল? দাঁড়াও, এখানে দাঁড়াও, একদম চুপ করে দাঁড়াও, একদম লোকানোর চেষ্টা করবে না। আমি না বুঝে গেছি তুমি একটা বদের হাড়ি মেয়ে কোথাকার। আমার ছেলের হাড় জ্বালিয়ে খাবে, তুমি ঘাট থেকে নামবে না। প্লিজ প্লিজ এখন থামো। এই যে ঠাম্মি, শোনো এদিকে শোনো। আশা করি তুমি এই ড্রামার মধ্যে ছিলে না। দাদু ভাই, তুমি তো জানো আমার সাদা মনে কোনো কাদা নাই। কে জানি বাবা। এনিওয়ে, দ্য পয়েন্ট ইজ তুমি এবার বিচার করো। এই যে এইটুকুনি একটা পুচকে মেয়ে, সে আমায় কিভাবে ঠকিয়েছে। আর ওই যে ডিভোর্সের পেপারে সাইন করার জায়গায় আই লাভ ইউ লিখে দিয়েছে। কি হচ্ছে? আমি একটা প্রধান তো নাকি? প্রধান? তুমি দেবমী প্রধান। তোমার দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না, বুঝেছো তো? সামনের বছর আমি এই লোকজনটাকে আমি খাওয়াবো, তুমি ফেল করলে। দাদু ভাই একটা কথা কই, দাদু ভাই দেখো, বিচার যা করবার তা তুমি কইরা দিছো। ওই ঝিল্লি দিদু ভাই তোমারে ছাড়া আর কারো হাতের সিঁদুর মাথায় পড়বে না, এইটা আমরা জানতাম, কিন্তু তুমি জানতা না। তো যাই না তো ফেললে, তো এবার পড়াই দাও। হ্যাঁ মা, ঠিক বলেছো। আরে ঋষি, আর দেরি করিস না, পড়িয়ে দে শুভস্য শীঘ্রম। আরে এই তো ক্যামেরা রেডি। আরে দাঁড়া, মেজদা ভাইকে বিয়ের আসরে এরকম ব্লেজার পরে বসবেন? এই না একদম না। আরে আমার কতদিনের শখ মেজদা ভাইয়ের বিয়ে দেখবো, মেজদা ভাইকে বিয়ে সাজে দেখবো। এই সব কিছু হবে না। এই যে ঋষি মশাই, বিয়ের আসরে যখন একবার এসে পড়েছো আর মুখ ফুটে বলেও ফেলেছো, তখন তো আর পিছিয়ে গেলে চলবে না। তোমরা সবাই শুনে রাখো, আমি ভারতী সিংহ রায় আদেশ দিতাছি, ওরে তুইলা লইয়া যাও। দাদাই চলো। মানে কি হচ্ছে? আমি বুঝতে পারছি না। মানে দাদা কি হচ্ছে? চল মানে কোথায়? সাবধানে। আপনি হাসছেন, আপনি আমার অবস্থাটা বুঝতে পারছেন? আর একটু দেরি হলে আমার কি হতো? কিছুই হতো না। আমার মেয়েকে এতটা আন্ডার এস্টিমেট করা ঠিক নয়। সুজনে রয়েছে যেন তেঁতুল